আসসালামু আলাইকুম। আজকের এই গভীর আলোচনায় আমরা কোরআনের একটা খুবই গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে কথা বলবো। আমাদের ফোকাস থাকবে এর ভেতরের অর্থে, শুধু বাহ্যিক আচার নয়, আসল ধার্মিকতা বলতে কি বোঝায় সেটা একটু বোঝার চেষ্টা করব। আয়াতটা হলো সূরা আল বাকারা, আয়াত নম্বর ১৭৭। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون এর বাংলা অর্থটা এরকম দাঁড়াচ্ছে, পূর্ব বা পশ্চিম দিকে মুখ ফেরানোই কিন্তু আসল ধার্মিকতা নয়, বরং ধার্মিকতা হলো তার যে আল্লাহ, পরকাল, ফেরেশতা, কিতাব আর নবীদের প্রতি ঈমান আনে এবং নিজের প্রিয় ধন সম্পদ ব্যয় করে আত্মীয় স্বজন, এতিম, অভাবগ্রস্ত, পথিক, সাহায্যপ্রার্থী আর দাসমুক্তির জন্য। আর যে নামাজ প্রতিষ্ঠা করে, জাকাত দেয়, যখন প্রতিশ্রুতি দেয় তা পূরণ করে এবং দারিদ্র্য, কষ্ট ও যুদ্ধের সময়েও ধৈর্য ধরে, ওরাই হলো সত্যবাদী আর ওরাই হলো মুত্তাকি। তো এই যে আয়াতটা, এর একটা পটভূমি আছে, তাই না? কিবলা পরিবর্তনের পরে কিছু প্রশ্ন উঠেছিল। হ্যাঁ, ঠিক। সেই সময়েই এই আয়াতটা নাজিল হয়। অনেকেই হয়তো ভাবছিল যে শুধু একটা নির্দিষ্ট দিকে মুখ ফেরানোই বুঝি ধর্মের মূল কথা। ঠিক, কিন্তু আল্লাহ এখানে স্পষ্ট করে দিলেন যে না, ব্যাপারটা অত সরল নয়। ধার্মিকতা আসলে কতগুলো বিশ্বাস আর কাজের সমন্বয়। জীবনটা কেমন হবে সেটাই আসল প্রশ্ন। একদম, এই আয়াতে ধার্মিকতার মূল স্তম্ভগুলো খুব স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বিশ্বাস বা ঈমান। শুধু আল্লাহে বিশ্বাস নয়, সাথে পরকাল, ফেরেশতাগণ, সমস্ত আসমানি কিতাব এবং সকল নবীর উপর পূর্ণ বিশ্বাস। এটাই হলো ফাউন্ডেশন। আচ্ছা, বিশ্বাসের পর? বিশ্বাসের পরই আসছে কাজ, বিশেষ করে দানশীলতা। খেয়াল করার মতো বিষয়, বলা হয়েছে সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও ব্যয় করা। এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। কাদের জন্য? দেখুন লিস্টটা: আত্মীয় স্বজন, এতিম, মিসকিন বা অভাবগ্রস্ত, মুসাফির, সাহায্যপ্রার্থী, এমনকি দাস মুক্তির জন্যও। এটা শুধু চ্যারিটি নয়, এটা একটা সামাজিক দায়িত্ব, ঈমানের বহিঃপ্রকাশও বটে। তার বিশ্বাসকে মাটিতে নামিয়ে আনা হচ্ছে মানুষের সেবার মাধ্যমে, বিশেষ করে যারা দুর্বল, অসহায়। ঈমান আর মানব সেবা যেন একসাথে চলছে। ঠিক ধরেছেন। এরপর আসছে ইবাদত, নিয়মিত নামাজ কায়েম করা এবং জাকাত দেওয়া। হ্যাঁ, সালাত ও জাকাত। এটা একদিকে আল্লাহর সাথে সম্পর্ককে মজবুত করে, অন্যদিকে সমাজের অর্থনৈতিক বৈষম্য কমাতে সাহায্য করে জাকাতের মাধ্যমে। চতুর্থ স্তম্ভটা হল নৈতিকতা, ওয়াদা বা প্রতিশ্রুতি রক্ষা করা, কথা দিলে সেটা রাখা। এটা ঈমানের একটা বড় পরিচয়। আর শেষটা হল ধৈর্য বা সবর। যখন খুব কঠিন সময় আসে, দারিদ্র্য, অসুস্থতা, কোনো বিপদ বা ধরুন যুদ্ধের মতো পরিস্থিতি, তখন ভেঙে না পড়া, আল্লাহর উপর ভরসা রেখে স্থির থাকা। তার দাঁড়াচ্ছে বিশ্বাস, এরপর মানুষের জন্য ত্যাগ বা দান, নিয়মিত ইবাদত, প্রতিশ্রুতি রক্ষা আর কঠিন সময়ে ধৈর্য। এই সব কিছু মিলেই একজন মানুষ সত্যবাদী আর মুত্তাকি হয়ে ওঠে। এটা তো একটা কামেল জীবন বিধানের মতো। ঠিক তাই। আর দেখুন, এর মধ্যে কিন্তু মনস্তাত্ত্বিক আর সামাজিক দিকও আছে। মনোবিজ্ঞানীরা আজকাল বলছেন না যে দান করলে, অন্যকে সাহায্য করলে মস্তিষ্কে ভালো লাগার হরমোন যেমন ডোপামিন, অক্সিটোসিন এগুলো নিঃসৃত হয়। হ্যাঁ, শুনেছি, মানসিক শান্তি আসে। দেখুন, কোরআন কত আগেই সেই পথ দেখিয়ে দিয়েছে। আবার সামাজিকভাবে ভাবুন, যে সমাজে মানুষ একে অপরের হক আদায় করে, কথা দিয়ে কথা রাখে, সেখানে তো এমনিতে আস্থা বাড়ে, সম্পর্ক ভালো হয়, অপরাধ কমে আসে। ঠিক, একটা সুস্থ সমাজের ভিত্তি। আর নৈতিকতার দিকটা তো আছেই। ধর্ম শুধু কিছু বিশ্বাস বা আচার নয়, এটা জীবনে প্রয়োগ করার বিষয়, সত্যকে ধারণ করা। এটাই এই আয়াতের মূল শিক্ষা। তাহলে যদি আমরা সারসংক্ষেপ করি, মূল বিষয়টা হলো ১.
ধার্মিকতা মানে শুধু আনুষ্ঠানিকতা নয়, বিশ্বাস আর কাজের মিলন। 2 মানুষের সেবা, বিশেষ করে দান, এটা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। 3 নামাজ জাকাতের মতো ইবাদাত জরুরি। 4 নৈতিক হওয়া মানে কথা রাখা। আর 5 কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরা। এই সব মিলেই প্রকৃত ধার্মিকতা, তাই তো? একদম, সার কথাই এটাই। ইসলামকে এই আয়াতটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে উপস্থাপন করছে, যেখানে আল্লাহতে বিশ্বাস, মানুষের প্রতি দায়িত্ববোধ আর নৈতিক দৃঢ়তা সব এক সূত্রে বাঁধা। আল্লাহ শেষে বলছেন, এরাই হল সাদিকুন মানে সত্যবাদী, আর এরাই মুত্তাকুন মানে আল্লাহ সচেতন, পরহেজগার, যারা এই পথে চলে। চমৎকার আলোচনা হলো। আজ এখানেই শেষ করি, তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, এই আয়াতে যে গুণগুলোর কথা বলা হলো, ধরুন শুধু ধৈর্য বা শুধু প্রতিশ্রুতি রক্ষা, এর যে কোনো একটা যদি কেউ তার নিজের জীবনে আরও বেশি করে আনার চেষ্টা করে, তাহলে তার দৈনন্দিন জীবনে, তার সম্পর্কগুলোতে বা পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গিতে ঠিক কী ধরনের বদল আসতে পারে বলে মনে হয়? এটা নিয়ে আমরা সবাই ভাবতে পারি। খুব ভালো একটা প্রশ্ন, নিশ্চয়ই ভাবার মতো।